জুবিন গার্গের মৃত্যু ও আসামের রাজনৈতিক বিতর্ক। আসামের জনপ্রিয় গায়ক জুবিন গার্গ 19 সেপ্টেম্বর সিঙ্গাপুরে মারা গেছেন। তার বয়স হয়েছিল 52 বছর। তিনি নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে পারফর্ম করতে গিয়েছিলেন, কিন্তু তার মৃত্যু ঘিরে এখন নানা প্রশ্ন উঠেছে। অনেকে বলছেন গার্গের স্বাস্থ্য ভালো না থাকা সত্ত্বেও তাকে সিঙ্গাপুরে নেওয়া কি ঠিক ছিল। এই বিষয়টি এখন আসামের রাজনীতিতে বড় বিতর্কে পরিণত হয়েছে। ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির পরিচালক শ্যামকোনো মহান্তা ও গার্গের ম্যানেজার সিদ্ধার্থ শর্মাকে পুলিশ গ্রেফতার করেছে। এই দুজনের ভূমিকা নিয়ে ভক্ত ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, সিঙ্গাপুরে যেসব লোক গিয়েছিলেন সবাইকে জিজ্ঞাসাবাদ করা দরকার। অন্যদিকে কংগ্রেস নেতা গৌরব গগৈ অভিযোগ করেছেন, তদন্তটি আসলে মহান্তা বাঁচানোর চেষ্টা এবং পুলিশ ভক্তদের উপর অযথা চাপ দিচ্ছে। মহান্তা এখন সুপ্রিম কোর্টে আবেদন করেছেন যাতে তদন্ত কেন্দ্রীয় সংস্থা করে। এরই মধ্যে আসাম আইনজীবী সমিতি ঘোষণা করেছে কেউ যেন মহান্তার পক্ষের আইনজীবী না হয়। বিজিবি আবার অভিযোগ করেছে মহান্তা নাকি কংগ্রেসের ঘনিষ্ঠ একজন আইনজীবী নিয়েছেন, যা রাজনীতির আগুন আরো বাড়িয়ে দিয়েছে। সব মিলিয়ে জুবিন গার্গের মৃত্যু এখন শুধু এক শিল্পী হারানোর দুঃখ নয়, এটি এখন আসামের রাজনীতিতে বড় ইস্যু। ভক্তরা ন্যায় বিচার চাইছেন আর রাজনৈতিক দলগুলো সেই আবেগকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে।